জান্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে এরকম জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমল করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? মানুষ না খেয়ে মরে, এলাকার মানুষ না খেয়ে মরে, হ্যাঁ, আর জুয়ার আড্ডায় বসে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। এই হলো আমাদের মুসলমান। কথা বলেন, ঠিক কিনা? 10 কেজি চাউলের একটা সিরিপ নিয়ে কাড়াকাড়ি, ঠান্ডার দিনের একটা কম্বল নিয়ে টানাটানি, এই কিছু সম্পদ করলাম। এই সম্পদ থাকতেও পারে, যাইতেও পারে। কথা বলেন, ঠিক কিনা? নদীর এখন ভাঙ্গে কুল গড়ে, নদীর এখন ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন, ঠিক কিনা? আজকে বাহাদুরি করেছিল নমরুদ, বাহাদুরি করেছিল ফেরাউন, বাহাদুরি করেছিল আবু জাহেল। কিছুদিন আগে আমাদের দেশে বাহাদুরি করেছিল একজন। কথা বলেন, ঠিক কিনা? আজকে তার অবস্থা আছে। সময় পেয়েছিল কয় মিনিট? 45 মিনিট। কয় মিনিট? আরো জোরে বলেন, কয় মিনিট? আরে নমরুদ কি করেছিল? সাগরের মধ্যে নেমেছিল। যখন আল্লাহ বলবে তখন আল্লাহ কাদো মুখের মধ্যে দিয়েছিল। সময় পেয়েছিল কি? কথা বলেন, সময় পাইছে? কোনোভাবে পায় নাই। কি নিয়ে বাহাদুরি করো? আপনারও আমারও সময় থাকবে না। তাহলে আমরা নামাজের কথা বললে বলি সময় হোক। কথা বলেন, ঠিক কিনা? সময়ের কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন, ঠিক কিনা? এই সাহাবী গাছটা খরিদ করার পর রাসূলের পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, নবীজি, যে সাহাবীর জন্য আপনি বাজেটটা করে দিয়েছেন, যে গাছের বিনিময়ে আপনি তাকে জান্নাতে নিয়ে যাবেন, এই বাজেটটা কি আমার জন্য আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওসমান, হ্যাঁ, তুমি যদি গাছটা নিয়ে নিতে পারো, তোমার জন্য বাজেট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাজটা করেছি 3টা বাগানের বিনিময় আর 100 উটের বিনিময়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই গাছটা আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বুকের সাথে জড়াইয়া ধরে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রে ওসমান, আমার যদি বাবা বেঁচে থাকতো, আমারও যদি বাবা বেঁচে থাকতো রে ওসমান, এই সন্তানের জন্য তার বাবা এসে যেমন করে হাউমাউ করে কান্না করেছে, আমাকে যেমনি করে কাফেররা আঘাত করে রে ওসমান, আমার বাবা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, তারাও কান্না করতো আর আমার অসুস্থ যদি হয়ে যাইতাম আমার সেবা করতো। আজকে আমার বাবা নাই, মা না, আমার